আসসালামু আলাইকুম। তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যারহাউসের পাওয়ার টুলসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পুরো ভিডিওতে শুধুমাত্র পাওয়ার টুলস থাকবে। কি থাকবে ভিডিওর প্রথমে একটু আপনাদেরকে আগে ধারণা দিয়ে নেই। যেমন 4 ইঞ্চি এবং 5 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার থাকবে, পাশাপাশি 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার থাকবে অনেকগুলো, তারপর হিট গান থাকবে, ম্যাগনেটিক ড্রিল মেশিন থাকবে, এই ধরনের স্যান্ডার এবং কনস্ট্রাকশন ভাইব্রেশন মেশিন থাকবে, হেভি ডিউটি ড্রিল মেশিন থাকবে অনেকগুলো, হেভি ডিউটি এবং নর্মাল, এই ধরনের জাপানিজ স্ট্রেট গ্রাইন্ডার থাকবে, তারপর এই ধরনের নিউমেটিক টর্ক রেঞ্জ বা টর্ক মাল্টিপ্লায়ার থাকবে। এই জিনিস দুইটা খুবই স্পেশাল, আমি ভিডিওতে ডিটেল দেখাবো। বশ কোম্পানির 1 ইঞ্চি সাইজের একটা ইম্প্যাক্ট রেঞ্জ থাকবে ইলেকট্রিক, দুইটা কাট অফ মেশিন থাকবে, ইলেকট্রিক টর্ক রেঞ্জ থাকবে। তারপর এটা খুবই স্পেশাল একটা মেশিন, এটা পাইপের উপর বসিয়ে ড্রিল করে, এটা ডিটেল দেখাবো। আর এটা দিয়ে হচ্ছে হাইড্রোলিক পাইপ কাটা এই মেশিনটা দিয়ে। আর নষ্ট ড্রিল এবং গ্রাইন্ডিংয়ের একটা লট থাকবে, একেবারে ভাঙারি দামে দিয়ে দিব আমি এই লটটা, এবং কোনটার কি নষ্ট সেটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এগুলো ছাড়াও ভিডিওর শেষের অংশে কনস্ট্রাকশন রিলেটেড কিছু হেভি পাওয়ার টুলস আপনাদেরকে দেখাবো, যেমন বড় বড় ইন্ডাস্ট্রিয়াল হিলটি বা ডেমোলেশন ব্রেকার টাইপের যে মেশিনগুলো আছে সেইগুলো। তো আজকের ভিডিওতে যেই সমস্ত জিনিস আপনাদেরকে দেখাবো, এগুলো ছাড়াও আমরা পুরাতন জাহাজের সমস্ত রকম টুলস এবং মেশিনারিজ বিক্রি করি। এটা হচ্ছে আমাদের ওয়্যার হাউস চট্টগ্রামের ভাটিয়ারিতে। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে যে কোনো ধরনের হ্যান্ড টুলস, পাওয়ার টুলস, কর্ডলেস টুলস আমাদের কাছ থেকে নিতে পারবেন। ভিডিওর শুরুতেই ইউনিক ম্যাগনেটিক ড্রিলটা আপনাদেরকে দেখাতে চাই। এটা যে কোনো মেটাল সারফেসের উপর বসে ড্রিল করে ফেলতে পারে। আর এটার এই জায়গাটা আসলে এটা আপ অ্যান্ড ডাউন হয়, এখানে একটা চাবির মতো জিনিস আছে, এটা আমি দিয়ে দিব। এটা ঘুরাইলে আনুমানিক 2 ইঞ্চির মতো উঁচা হয় এবং 2 ইঞ্চির মতো আপনারা বোরিং ড্রিল করতে পারবেন। ম্যাগনেটার সুইচ হচ্ছে এই জায়গায় পিছনে আছে, আর এই যে এটার নিচে হচ্ছে ম্যাগনেট। খুব শক্তিশালী মেশিন, সচল আছে 220 ভোল্ট। এটা নেম প্লেটটা আসলে খুব একটা অবস্থা ভালো নয় জন্য দেখাতে পারছি না। আর এই মেশিনের অরিজিনাল মেটাল বক্স হচ্ছে এটা, এই বক্সের মধ্যে করে মেশিনটা আসছে। আর আরও ইন্টারেস্টিং বিষয় হলো এই মেশিনটার সাথে একেবারে কমপ্লিট এক সেট বিট আসছে, মানে ম্যাগনেটিক কোড ড্রিলের যে বিট। এখানে যে বিটের সেটটা আছে, এই বিট সেটটা যদি আপনারা মার্কেট থেকে নতুন কিনতে চান, অ্যাটলিস্ট 10 থেকে 15,000 টাকার শুধু বিট আছে এখানে, নতুন মার্কেট, নতুন দাম হিসাবে বললাম আমি। আর এখানে লেখা আছে হোল কাটার ম্যাগনেটিক ড্রিল, একদম সচল। অবভিয়াসলি আমরা এই বিটগুলো সহ আপনাদেরকে দিয়ে দিব যেই বিট সেটটা আছে। তো যাদের একটা ম্যাগনেটিক ড্রিল দরকার তারা এই মেশিনটা দেখতে পারেন। এটা হচ্ছে একটা নিউমেটিক টর্ক মাল্টিপ্লায়ার বা টর্ক রেঞ্জ বলতে পারেন। এটা কিন্তু ইম্প্যাক্ট রেঞ্জ না। ইম্প্যাক্ট রেঞ্জ বলতে আমরা বুঝি যেটা হ্যামারিং করে নাট বোল্ট খোলে। এইটা হ্যামারিং করার চেয়েও অনেক বেশি শক্তি নিয়ে ঘুরে, কিন্তু হ্যামারিং অপশনটাতে নাই। এইটা দিয়ে আপনারা ধরেন 70, 80, 90, 100 বা 120 mm নাট বোল্ট পর্যন্ত খুলে ফেলতে পারবেন। এটা এরকম শক্তিশালী। আর টর্ক মাল্টিপ্লায়ার যেমন ম্যানুয়ালি ঘুরাইতে হয়, ম্যানুয়ালি ঘুরাইলে সামনে শেপটা আস্তে আস্তে ঘুরে, এটা ম্যানুয়ালি ঘুরাইতে হয় না। এটা হচ্ছে নিউমেটিক, এখানে আপনারা কানেক্ট করবেন, এখানে চাপ দিলেই অন অফ হবে। আর লেফট রাইটটা হচ্ছে এটা, মিডলে অফ, একদিকে লেফট, একদিকে আরেকদিকে হচ্ছে রাইট। হ্যাঁ, আর এটা এখানে ধরার জন্য অপশন রাখছে। আর কোনো চাকার নাটবোল্ট খুললে, এটা তো অনেক টাইট নাটবোল্ট খুলতে গেলে নাটবোল্টের সাথে মেশিন যেন ঘুরে না যেতে পারে, সেই জন্য এই যে এটা এই অ্যাটাচমেন্টটা কোথাও আটকায় নিতে হয়। এগুলোর ইউটিউবে ডিটেল ভিডিও আছে আসলে কীভাবে ইউজ করে, আপনারা দেখে নিতে পারবেন। এটার ছোট্ট একটা নেম প্লেট আছে এখানে। এই জিনিসটা হচ্ছে ইংল্যান্ডের, এই যে এখানে লেখা আছে কি ব্যানবারি ইংল্যান্ড, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আর কোম্পানির নামটাম কি টর্ক জানি একটা ছিল এখানে, কোম্পানির নামটামটা আসলে পুরোপুরি নেমপ্লেট যেহেতু নেই আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তবে জিনিসটা ইংল্যান্ডের, এটা শিওর। দুইটা একই মডেলের জিনিস, এলএনজি জাহাজের মাল এবং একদম সচল। এই যে জায়গায় আপনারা যে কোনো 1 ইঞ্চি সকেট লাগাতে পারবেন। এখানে যদি আপনারা 1.5 ইঞ্চি সকেট লাগাতে চান, 1.5 ইঞ্চি ড্রাইভের বা 3/4 ড্রাইভের, সেই ব্যবস্থা আমরা করে দিতে পারবো। অ্যাডাপ্টার আমাদের কাছে আছে। আর এই এক একটা জিনিসের ওজন আমার মনে হয় যে 20-25 কেজির মতো হবে আনুমানিক। আর
এটা হচ্ছে বশ কোম্পানির একটা ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জ। এই হচ্ছে জিনিসটা ওভারঅল কন্ডিশন, ইউজড, জাহাজেরই ইউজড মেশিন। এটার এখানে একটা নেম প্লেট আছে, আপনারা দেখে নিতে পারবেন। 220 ভোল্টের মেশিন এবং একদম সচল। আর লেফট রাইট সুইচটা এখানে আপ অ্যান্ড ডাউন আপনারা করতে পারবেন, মানে লেফট রাইট হবে। এটা হচ্ছে সুইচ, একদম সচল মেশিন, 1 ইঞ্চি ড্রাইভের। এটার সাথে আপনারা 1 ইঞ্চি এক্সটেনশন রড চাইলে লাগিয়ে নিতে পারবেন। যাদের কম্প্রেশন নাই কিন্তু আপনারা ধরেন 40, 50, 60 নাম্বার সকেট খুলে ফেলতে চাচ্ছেন ইলেকট্রিক মেশিন দিয়ে, তাদের জন্য এই মেশিনটা রেকমেন্ডেড। এবং ব্র্যান্ডও খুবই ভালো ব্র্যান্ড, বশ। এটা জাপানের মিতাচি কোম্পানির একটা গ্রাইন্ডার। এগুলো দিয়ে জাহাজে যেটা করে, জাহাজের যে ডেক আছে, ডেকের যে সার্ফেস আছে, সেখানে জং টং আসলে এইগুলো দিয়ে আসলে ঘুরে, খুব হাই স্পিডে জিনিসটা ঘুরে এবং এই শিকলের এবং এই প্লেটের বাড়ি খেয়ে ভারী জংগুলো উঠে যায়। এটার আপনারা মডিফিকেশন করে অন্য যে গ্রাইন্ডিং মেশিন বা মেটাল ব্রাশ লাগিয়ে অন্য অনেক কিছু বানাতে পারবেন। জাপানিজ মেশিন, 100 ভোল্টের, একদম স্মুথলি চলে। আর এই জিনিসগুলো সেম। এটা হচ্ছে একটা স্ট্রেট গ্রাইন্ডার 100 ভোল্টের। এই দুইটাই জাপানিজ মেশিন, এই জন্য 100 ভোল্টে চলবে, কনভার্টার দিয়ে চালাতে হবে। এগুলোতে এমনিতেই স্টোন লাগানো থাকে, পাথর লাগানো থাকে। আপনারা চাইলে অন্য কাপ ব্রাশ বা অন্য যে কোনো কিছু লাগিয়ে এগুলো ইউজ করতে পারবেন। এটা হচ্ছে একটা হ্যান্ড ভাইব্রেশন মেশিন, কনস্ট্রাকশন রিলেটেড কাজে বেশি ইউজ হয় জিনিসটা। কোরিয়ান প্রজেক্টের মাল, মানে টুকটাক কাপাকাপির জন্য এটা ঠিক আছে। এটা হচ্ছে ক্রাউন ব্র্যান্ডের একটা স্যান্ডার, প্রজেক্টেরই, ক্রাউন প্রফেশনাল। ক্রাউনের মাল আমাদের দেশে বেশ পপুলার এবং মার্কেটেও অ্যাভেলেবল পাওয়া যায়। 220 ভোল্টের মেশিন, ওয়াট হচ্ছে 450 ওয়াট। এটা হচ্ছে ডেওয়াল্ট কোম্পানির একটা স্যান্ডার, অরবিটাল স্যান্ডার। এটার নেম প্লেটটা হচ্ছে এইটা, মেড ইন মেক্সিকো, 230 ভোল্ট, 230 ওয়াট। সচল থাকবে আশা করি, এটা এখনো চেক করা হয় নাই। ডেওয়াল্টের মেশিন সচল থাকার চান্স অনেক বেশি। দুইটা কাট অফ মেশিন বা থাই কাটার আমাদের কাছে আছে, 220 ভোল্টের মেশিন, যদিও চাইনিজ। ওয়াট হচ্ছে 22 ওয়াট, 14 ইঞ্চি ডিস্ক। আপনারা 14 ইঞ্চি ডিস্ক লাগিয়ে কাজ করতে পারবেন। এগুলো 5000-এর নিচে পাবেন এই মেশিনগুলো আমাদের কাছ থেকে। আর এই মেশিনটা খুবই প্রিমিয়াম একটা মেশিন, ডেওয়াল্ট কোম্পানির মেশিন। এই যে আমেরিকান কোম্পানি, 120 ভোল্টের মেশিন। এবং এটা লকটা টান দাও তো ওইদিকে। এটা বাইরের দিকে যাবে, যাচ্ছে না? আচ্ছা, জ্যাম হয়ে রয়েছে। লকটা একটা পিন আছে এখানে, আমি দেখাই দিই। এই পিনটা একটু, পিন তো বাইরেই বের করা, নামতেছে না কেন? ও, এই যে এটা মানে, আচ্ছা ছেড়ে দাও। এটা ছেড়ে দিলে লক হয়ে যাবে। এই জায়গায় কোনো একটা জিনিস হয়তো অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে, হ্যাঁ। তো এটা এই কন্ডিশনে আছে এই জিনিসটা, অথবা হাতে মনে হয় হালকা টান দিয়ে তারপর দিতে হয় নাকি, কোনো একটা ব্যাপার থাকতে পারে। 14 ইঞ্চি ডিস্কের মেশিন, বোল্ট হচ্ছে 120 ভোল্ট। কনভার্টার দিয়ে চালাইতে হবে, এমনিতে অনেক হেভি মেশিন এটা। আর এটা হচ্ছে একটা হ্যান্ড্রিল মেশিন, বোল্ট হচ্ছে 220 ভোল্ট। যারা একটু হেভি হ্যান্ড্রিল 220 ভোল্টের চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। জাহাজের ম্যাক্সিমাম হ্যান্ড্রিল হচ্ছে 110 ভোল্টের হয়। যেমন এই মেশিনগুলো খুবই স্মুথ এবং খুবই ভালো মানের, কিন্তু বোল্ট হচ্ছে 110। জাপানের মাকিতা কোম্পানির একটা বোল্ট, অ্যালুমিনিয়াম বডির। আর এটা হচ্ছে আরও হেভি, টাফলাইন সিকি, কোরিয়ান কোম্পানি, ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড্রিল মেশিন। সরাসরি ট্যাপার ড্রিল বিট আপনারা ইউজ করতে পারবেন, চাক লাগবে না। আর চাক লাগালেও লাগাতে পারবেন, কিন্তু 110 ভোল্টের মেশিন, কনভার্টার ছাড়া এটা চলবে না। একটা জাপানিজ হিট গান, 100 ভোল্ট, 800 ওয়াট। যাদের কাছে কনভার্টার আছে তারা এই হিট গানটা ইউজ করতে পারবেন। এইটাও একটা হিট গান, কোম্পানির নাম এখানে লেখা আছে। এটার ভোল্ট হচ্ছে 230 ভোল্ট, মোটামুটি কন্ডিশনে আছে। এটা বশ কোম্পানির হিট গান।
GSC 1650 মডেল। বসের এগুলো আমরা নতুনও বিক্রি করি, এই সেম মডেল কারণ নতুন লাগলেও নিতে পারবেন। এগুলোর মেড হয় রোমানিয়াতে। এটা একটা ইলেকট্রিক হিট গান, মেড ইন চেক রিপাবলিক, 230 ভোল্ট। এই হচ্ছে ওভারঅল কন্ডিশন। এগুলো সবই 220 ভোল্টের হিট গান। এটা মনে হয় পেন্সিল গ্রাইন্ডারের মতো একটা জিনিস হবে আই থিঙ্ক। এই জিনিসটা ঘুরে, এক্সাক্ট কি ইউজ বলতে পারতেছি না। এমনি 220 ভোল্ট, 220 ওয়াট। কি জানি একটা জিনিস, দেখতে হবে আসলে একটু ইন্টারনেটে। এটা একটা তাতাল, 220 ভোল্ট, 60 ওয়াটের মাত্র। এটা এখনো চেক করা হয় নাই, আর এটার মাথাটা ব্যান্ড হয়ে গেছে। যে জিনিসটা আমরা সোজা করে দিব, একটু গরম দিয়ে এটা সোজা করা যাবে। তাতাল না, অ্যাকচুয়ালি এটা কোনো কিছু কাটার জন্য ইউজ করতো, মানে যে ব্লেডটা মনে হয় খুব গরম হতো এবং এটা দিয়ে কিছু কাটতো। ওইখানেই থাক। দুইটা পেন্সিল গ্রাইন্ডার আছে আমাদের কাছে, দুইটাই বশ কোম্পানির। পেন্সিল গ্রাইন্ডারের জগতে বশ বেশ ফেমাস, এই জন্য ওদের পেন্সিল গ্রাইন্ডার নতুন অনেক দাম। বশের একটা পেন্সিল গ্রাইন্ডার 14-15 হাজার টাকা দাম। তো এইটার মডেল হচ্ছে, এখানে লেখা আছে বোল্ট 220 ভোল্ট, 320 ওয়াট, 25 mm আপনারা লাগাতে পারবেন, 26,000 RPM। আচ্ছা দেখি এটা একটু দাও তো। এই জিনিসটার এখানে পিন লাগানোর জিনিসটা না, এটা অসম্পূর্ণ। এই অবস্থা যদি কেউ নিতে চান নিতে পারবেন। এমনিতে মেশিন একদম সচল, কিন্তু বিট লাগানোর এখানে আরেকটা ক্যাপ থাকে, এটা দেখলে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে কমপ্লিট, এটার মাথার এই বিটটা আছে, এটা টাইট দিলে বিটটাকে চাপ দিয়ে ধরে। ওইটাতে এই উপরের মাথাটা নাই, তবে এইটাতে আছে। এটা আবার 110 ভোল্টের, চেক করছি আমরা, বশেরই মাল, মডেল লেখা আছে 500 ওয়াট। ওইটার চেয়ে ওয়াট বেশি। এইটার বিট লাগানোর অপশন আছে, কিন্তু কনভার্টার দিয়ে চালাইতে হবে। আর এখানে এগুলো হচ্ছে মেটাল ড্রিল মেশিন। এটা কোরিয়ান, এটা জাপানিজ, 13 mm 16 mm ক্যাপাসিটির। এটা চাইনিজ। এটার বোল্ট হচ্ছে 220 ভোল্ট, 16 mm ক্যাপাসিটি। আর এই মেশিনটা একদম সচল আছে। এটা মনে হয় রং মিক্সিংয়ের কাজে জাহাজে ব্যবহার করতো। মেশিন এমনিতে চালু লেফট রাইট সবই হয়, তবে এটার মানে আউটলুকসটা ভালো না। চাকও মোটামুটি ভালো আছে। এটা DCA কোম্পানির একটা ড্রিল মেশিন, চাইনিজ কোম্পানি, তবে মেশিন সচল 220 ভোল্ট। এটা মাকিতা কোম্পানির একটা ড্রিল মেশিন। এটার বোল্ট হচ্ছে 220 ভোল্ট এবং চাকটা ভালো না, চাকের একটা দাঁত ভাঙা দেখা যাচ্ছে। এটা যারা নেবেন তারা এই চাকটা চেঞ্জ করে নিতে হবে। এটাতে নর্মাল হ্যামার দুইটা অপশন আছে। আর এগুলো হচ্ছে চাইনিজ মেশিন, চাক নাই, মানে মেশিন সচল। আর এই দুইটাও মাকিতার মেশিন, ভালো আছে, কিন্তু চাক দুটোটারই চাকের প্রবলেম। চাক মানে এই জিনিসটা চেঞ্জ করে নিতে হবে, এমনিতে মেশিন সচল আছে। আর এগুলো হলো এক ধরনের টর্ক রেঞ্চ, ইলেকট্রিক। এটা তিনটা, আসলে 3 সাইজের, ছোট, এটা মিডিয়াম আর মাঝখানটা বড়। এটা কীভাবে আসলে টর্ক দেয় এটা আমি এখনও দেখতে পারিনি। এই যে এই অবস্থায় আছে, চলে, মেশিন সচল। আমি নেমপ্লেটটা একটু দেখাই দিই। 220 ভোল্ট, 650 ওয়াট, এবং এটা M27 থেকে M30, 1900 nm। ও বুঝতে পারছি, এটা হচ্ছে নির্দিষ্ট একটা সাইজের নাট বোল্টকে আপনারা টাইট দিতে পারবেন, 27 থেকে 30 mm, এরকমই তো মনে হচ্ছে। মনে হয় 27 থেকে 30 mm এর নাট বোল্ট, এটা দিয়ে আপনি টাইট দিতে পারবেন। কিন্তু 27 থেকে 30 mm এর জন্য তো আসলে 1900 nm এর দরকার নাই, হয়তো এখানে কোনো একটা বিষয় মিস্টেক হচ্ছে। এটা একটু দেখি, এটার তো নেম প্লেটই নাই। যাই হোক, 3টা মেশিন আছে, আপনাদের কারো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি ইন্টারনেট এটার ব্যাপারে ডিটেল দেখবো, এটা কীভাবে ইউজ করে, ইউজটা আমার জানা নাই। এটা হচ্ছে বশ কোম্পানির একটা রিসিপ্রোকেটিং স বা ইলেকট্রিক করাত বলতে পারেন। যে ব্লেডটা আছে এটা স্পিডে আপ অ্যান্ড ডাউন হয়। এটা দিয়ে আপনারা মেটাল, কাঠ সবই কাটতে পারবেন। এটা মেটালের ব্লেড লাগানো আছে, কাঠ ফাইবার বোর্ড কাটতে গেলে এটা আলাদা ব্লেড পাওয়া যায়, সেগুলো লাগিয়ে নিতে হবে।
আর 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এগুলো যা দেখতেছেন সবই 7 ইঞ্চি। এখানে প্রায় 10টার মতো মেশিন আছে। আই থিঙ্ক চাইনিজ নেই একটাও, ওই একটা দুইটা চাইনিজ মেশিন আছে, লাল বডিটা চাইনিজ। এটা হচ্ছে বসের মেশিন, মাকিতা বস ইএসটা হচ্ছে কোরিয়ান, তারপর একটা মাকিতা, তারপর একটা ক্যানপো চাইনিজ, আর তারপরেরগুলো বোঝা যাচ্ছে না এখান থেকে। তবে আপনারা আমাদের কাছে ভালো ব্র্যান্ডের মেশিন অভাব নাই, মানে বস, ডিওয়াল্ট, মাকিতা এই তিনটার মধ্যে 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার নিতে পারবেন। মেশিনগুলো যেহেতু ইউজড, দেখতে সবগুলো পুরানি মনে হবে, কিন্তু ইন্টারনাল কন্ডিশন খুবই ভালো আছে, মানে খুবই স্মুথ, কোনো কার্বন স্পার্ক করবে না, বেয়ারিংয়ের কোনো নয়েজ হবে না, এই গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এই যে এই মেশিনটা সুইজারল্যান্ড এই জায়গায় লেখা আছে, কোম্পানিটা আমার পরিচিত না, সুইজারল্যান্ডের। ধরো তো মেশিনটা DWT কোম্পানির নাম, সুইজারল্যান্ড। 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার। আর এটা হচ্ছে একদম সচল মেশিন, আমাদের চেক করা, বাট মেড লেখা নাই। এটাতে 9 ইঞ্চি ডিস্ক লাগানো আছে, অর্থাৎ 9 ইঞ্চি ডিস্ক আপনারা ইউজ করতে পারবেন। 7 ইঞ্চিও করতে পারবেন, বাট 9 ইঞ্চির একটা অপশন এটাতে আছে আর কি। তো 7 ইঞ্চি মেশিন এগুলো ছাড়াও আমাদের কাছে আরও অনেক আছে, আপনারা চাইলে ইয়ে করতে পারবেন, 50টা দেখে একটা নিতে পারবেন। এগুলো হচ্ছে 4 ইঞ্চি এবং 5 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এই যে এই মেশিনটা খুবই স্মুথলি চলে, অ্যাঙ্গেল গ্রাইন্ডার প্রফেশনাল, 800 ওয়াটের একটা 5 ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এটার ওয়াশার আমরা দিয়ে দিব, ওয়াশার আমাদের কাছে 1 ক্যারেট আছে, কোনো মেশিন ওয়াশার ছাড়া যাবে না। 220 ভোল্টের 5 ইঞ্চি মেশিন। এটা একটা প্রজেক্টের মেশিন, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, 110 ভোল্ট, সরি জাহাজের। এটার ব্র্যান্ড দেখে আমি প্রজেক্টের ভাবছিলাম, একটু আস্তে আওয়াজ করুন। আর এটা 110 ভোল্টের মেশিন আসলে কখনোই প্রজেক্টে পড়ে না, জাহাজ হয়ে হয়তো আসছে। তো এই হচ্ছে ব্র্যান্ডের নাম। মানে গ্রাইন্ডারটা 4 ইঞ্চি, কিন্তু বডি করছে 5 ইঞ্চির মতো। আর এখানে ছোট ওয়াশার আপনারা আমরা লাগিয়ে দিব, একদম স্মুথলি চলে, কিন্তু কনভার্টার দিয়ে চালাইতে হবে। এটা হচ্ছে মাকিতা কোম্পানির একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার, 220 ভোল্ট, সচল আছে। তবে এটার এই জায়গায় একটু সাউন্ডটা স্মুথ না, একটু নয়েজ হয়। আমরা ধারণা করছি হয়তো এই জায়গার গ্রিজ শুকিয়ে গেছে বা কোনো একটা সমস্যা আছে, বা এই জায়গার বেয়ারিং গেছে গা। খুব বেশি নয়েজ না, মানে একটু, মানে যেরকমই স্মুথ হওয়ার কথা ওরকমই স্মুথ না, বাট মেশিন সচল। মাকিতা ব্র্যান্ডের, একটু সার্ভিসিং করায় নিলে আপনারা খুব আরামসে ইউজ করতে পারবেন। আর এই মেশিনটা মোটামুটি এটা ডংচেংয়ের, স্মুথলি চলে একেবারে, 220 ভোল্টের মেশিন। এটাও ডংচেংয়ের মেশিন। এগুলো 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, 220 ভোল্ট, 710 ওয়াটের মেশিন। আর ব্র্যান্ডের নাম হচ্ছে রন। এটা কোন জায়গার কোম্পানি আমি জানি না, নেমপ্লেটে মেড ইন চায়না লেখা আছে, মেড ইন পিআরসি লেখা। 4 ইঞ্চি গ্রাইন্ডার, খুবই স্মুথলি চলে। এটা হচ্ছে ক্যানপো ব্র্যান্ডের একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার, 110 ভোল্টের। এটা 5 ইঞ্চি মেশিন আপনারা, আচ্ছা হ্যাঁ 110 ভোল্টের 5 ইঞ্চি গ্রাইন্ডার। ইয়ে দিয়ে দিব, ওয়াশার দিয়ে দিব। এটা হচ্ছে টুলসেন কোম্পানির মেশিনও জাহাজে পড়ে, এটা অনেকেই বিশ্বাস করবেন না, তবে এটা পড়ছে। 220 ভোল্টের মেশিন এবং খুবই স্মুথলি চলে। এটা হচ্ছে বস কোম্পানির একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার, এখানে মডেল লেখা আছে, 750 ওয়াটের মেশিন। এটা মাকিতা কোম্পানির একটা মেশিন, 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এগুলো বস কোম্পানির অ্যাঙ্গেল গ্রাইন্ডার, সচল আছে একদম। আর এটা একটা চাইনিজ মেশিন, মোসাই হচ্ছে ব্র্যান্ডের নাম, চলে এমনিতে ভালোই চলে। এখন একটা বিষয় এখানে একটু বলি, এই যে এতগুলো মেশিন দেখাইছি, বলার মধ্যে আমার কোনো মেশিনে একটু ভুল হইতে পারে, যে এটা এরকম চলে ওইরকম চলে। তো আপনারা যখন মেশিন নিবেন, অ্যাডভান্স করবেন, আমরা চেক করে পুনরায় আপনাদেরকে নিশ্চিত করবো যে হ্যাঁ এটা আমি স্মুথ বলছি, আসলে এটা 100% স্মুথ আছে, পরে ডেলিভারি করা হবে। এগুলো আমরা যতই চেক করে রাখি, ডেলিভারির আগে চেক ছাড়া আমরা কোনো মেশিন পাঠাই না। সুতরাং আপনাকে আমি স্মুথ বলছি, আর একটু নয়েজ থাকবে, কার্বন স্পার্ক করবে, এই অবস্থায় আপনার কাছে মেশিন চলে যাবে, সেটা কোনো দিনও হবে না। আর যদি এরকম হয়ও, ধরেন হয়েছেও আমাদের মিস্টেকলি, চলে গেছেও, সেই মেশিনের কুরিয়ার চার্জ সহ আমরা বহন করব, ঠিক আছে? আপনার ক্ষতিপূরণ বা ক্ষতি হওয়ার কোনো চান্স নাই। টোটালের একটা মেশিন জাহাজেরই
5 ইঞ্চি সাইজের মেশিন এটা, এই যে মোটা 5 ইঞ্চি ডিস্ক ইউজ করতে পারবেন। এই মেশিনটা খুবই মানে ভালো চলে, চাইনিজ কোম্পানি হইলো, এটা নিজের হাতেই তো আমি চেক করছি মেশিনগুলো, এক্সপার্ট। এটা মনে হয় চেক করা হয়নি, RFL কোম্পানির প্রজেক্টের মেশিন, বাংলাদেশি কোম্পানি। আর এটা প্রজেক্টের নাকি জাহাজের আমি ক্লিয়ার মনে করতে পারতেছি না। 4 ইঞ্চি মেশিন এমনিতে চলে। আর এই মেশিনটা হচ্ছে বস কোম্পানি 750 ওয়াটের একটা মেশিন। একটু ঘুরাই, এই মেশিনটা হচ্ছে হাইড্রোলিক পাইপ কাটার জন্য 440 ভোল্টের একটা মেশিন। এটাতে একটা ব্লেড লাগানো আছে, যে ব্লেডটা এটা, হ্যাঁ এটা ঘুরে একটু ঢেউ ঢেউ টাইপের ব্লেডটা, 10 ইঞ্চি ব্লেড, 440 মোটর। এখানে একটা ছোটো নেম প্লেট আছে, US এর মেশিনটা, বুঝতে পারুন কিনা জানি না। আমরা চেক করে নিই এখন, এই যে জাহাজ থেকে যেভাবে তার কাটা হয় সেভাবেই চেক করে দিব, কোনো সমস্যা নাই, আপনারা অবশ্যই চেক করে নিতে পারবেন। আর এই মেশিনটা হচ্ছে পাইপের উপর বসিয়ে ড্রিল করে। একটু মেশিনের তলার সাইডটা আগে আপনাদেরকে দেখাই, এই যে এটা একটু ইউ শেপের রাখা, যেন পাইপের উপর এটা বসে যেতে পারে। এবং পাইপের উপর বসানোর পরে এই যে চেইনগুলো আছে, যে চেইনগুলো নিচে দিয়ে প্যাচ দিয়ে ধরে পাইপটাকে পাইপের সাথে টাইট করে ফিটিং হয়ে যায়। এবং চেইনগুলোকে টাইট করার জন্য এই যে জিনিসটা আছে, এটা ঘুরালে চেইনগুলো টাইট হয়ে লেগে যাবে। তারপরে পাইপের মাঝখানে চাইলে আপনারা ড্রিল করতে পারবেন। এখানে চাক লাগানো আছে, এইভাবে দেখো, এই যে মনে হয় চাকটা 13 mm বা 16 mm ক্যাপাসিটির হবে। আর এই জিনিসটা ড্রিল করতে গেলে তো নিচে নামাইতে হবে। এই যে এখানে একটা শেপ থাকবে, ধরো এইভাবে, এই যে দেখছেন, এটা ঘুরাইলে হাতে অতটুকু ঘুরানো যাবে না, কিন্তু এটা ঘুরাইলে একদম এই নিচ পর্যন্ত আসবে। মোটামুটি আপনারা যদি বোরিং বলি তাহলে 3 থেকে 4 ইঞ্চির মতো গভীর ড্রিল করতে পারবেন পাইপের উপর। শুধু পাইপেই করতে পারবেন এরকম না, এটার একটা বডি বা স্ট্যান্ড বানিয়ে চাইলে একটা বেঞ্চ ড্রিলও এটা দিয়ে বানানো সম্ভব। এটার ডিজাইন অনেকটা ওই রকমই, শুধু বেঞ্চ ড্রিল অনেক হাইট থাকে, এটার হাইট কম, জিনিসটা অবিকল বেঞ্চ ড্রিলের মতো। আর এখানে নষ্ট অ্যাঙ্গেল গ্রাইন্ডারের একটা লট আমাদের কাছে আছে, আমি একটু সেপারেট দেখো তাহলে আপনাদের সুবিধা হবে। যেমন এই 3টা ড্রিল মেশিন আমরা নষ্ট হিসাবে বিক্রি করব। আরেকটা বিষয় ক্লিয়ার করি, এখানে এমন মেশিনও আছে যেটা খুবই স্পার্ক করে, ওইটাকে আমরা নষ্টর ক্যাটাগরিতে ফেলছি। আবার এমন মেশিনও আছে যেটা আমরা চেকই করতে পারি নাই, যেটার ক্যাবেল কাটা। ওটা ক্যাবেল কাটা মানে আমরা ধরে নিছি যে প্রজেক্টের হোক জাহাজের হোক, ক্যাবেল কেউ এমনি কাটে না, এটা নষ্টের জন্য ক্যাবেল কেটে রেখে দিচ্ছে। হ্যাঁ, তারপরে যে মেশিনটা, এটা কার্বন নাই, কার্বন ক্যাপ নাই, এটা আমরা ধরে নিচ্ছি যে কোনো কারণে কার্বন খুলছে, মানে এটাতে কোনো একটা ঝামেলা আছে। হ্যাঁ, আমরা কার্বন লাগিয়ে দেখছি, এটা ভালো নষ্ট এরকম না। তারপর এই মেশিনটা, এটা আমরা চেক করছিলাম, এটা কী জানি একটা প্রবলেম, এটা আমরা টোটালি পাওয়ারই পাই না, কিন্তু খুব ভালো ব্র্যান্ডের মেশিন। জিপসন তাইওয়ানের কোম্পানি, মেড ইন তাইওয়ান লেখা আছে নেম প্লেটে। এই মেশিনগুলো চললে খুবই স্মুথলি চলে। বোর্ডা কোম্পানির আছে, ইনকোর আছে, স্যামপ্রক্স, তবে এটার তো মাথাই নেই, এটা বাদ, এটা দিব না। তো এখানে আছে 5টা, আর এখানে আছে 5টা বস কোম্পানির আছে, এটার কোনো কোম্পানি নেই। এটা ডংচেংয়ের, এটা ইএস কোরিয়ান, এবং এটাও ডংচেংয়ের। এই 10টা মেশিন 5-5-10টা একসাথেও নিতে পারবেন, বা কেউ যদি মনে করেন না আমি এই 5টা নিয়ে রেডি করবো, তাও নিতে পারবেন, মানে আলাদা আলাদা নিতে পারবেন। 3টা ড্রিলও আলাদা নিতে পারবেন। এখানে 2টা অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে, একটা 2টাই 7 ইঞ্চি এইজি, এবং এটা জানি কি কোম্পানির, এটাতে কোনো কোম্পানি নাই। এই 2টা আলাদা, এই 5টা আলাদা, এই 5টা আলাদা, এই 3টা আলাদা, এইভাবেও নিতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি পুরো লটটা একসাথে নেবেন, যেমন 5-5-10টা অ্যাঙ্গেল গ্রাইন্ডার, 3টা ড্রিল, 2টা গ্রাইন্ডার, তাহলে আমরা পুরোটাও একসাথে আপনাদেরকে দিতে পারবো। মিনি ব্রেকার বা ডেমোলেশন ব্রেকারের বেশ ভালো একটা কালেকশন সবসময় আমাদের কাছে থাকে। একটু শর্টকাটে আপনাদেরকে দেখাই দিই। যে মেশিনটা বস কোম্পানির, সচল আছে একদম। এটা হচ্ছে মাকিতার, যেগুলো 6-7 কেজি করে ওজন হয় সেটার। এই 2টাই মাকিতা কোম্পানির মেশিন, একটা হচ্ছে গ্রে কালারের বডি, আর একটা হচ্ছে একটু নীল টাইপের। 2টার সাথে একটা করে আপনারা বিট পাবেন, একটা করে বক্সের মধ্যে আছে, বক্সও আমরা দিয়ে দিব অবশ্যই। একদম সচল 220 ভোল্টের মেশিন। আর এটা হচ্ছে বস কোম্পানির মেশিন, এটার সাথে বিট নাই, তবে একটা বিট দিয়ে দিব। এই মেশিনটা মাকিতার, তবে 110 ভোল্টের। আর মাকিতার এই একটি মডেলের 2টা মেশিন আমাদের কাছে আছে। আর এগুলো হচ্ছে যদি আরও হেভি মেশিন আপনাদের কারো লাগে তাহলে এইটা দেখতে পারেন। মেশিনটা কোরিয়ান কিয়াং কোম্পানির, এটার ওজন মনে হয় 20 কেজি প্লাস সম্ভবত, পুরাটাই মেটাল বডি, এবং এটার এরকম মোটা একটা ছেনি থাকে। ইন্ডাস্ট্রিয়াল মেশিন,
এটা হচ্ছে বশ কোম্পানির 9 ইঞ্চি সাইজের একটা ওয়াল কাটার বা ওয়াল চেজার। এটার এই যে এখানে 9 ইঞ্চি সাইজের ব্লেড লাগবে, তাও 4-5টা। মেশিনটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনেই আছে। মডেলটা এখানে আপনারা দেখে নিতে পারবেন। বশ GNF 65A প্রফেশনাল। এই মেশিনটা মার্কেটেও পাওয়া যায়, বাট মার্কেটের চেয়ে অনেকখানি কম দামে আমরা দিতে পারবো। মডেল এই জায়গায় লেখা আছে। যারা কিনবেন এই মেশিনগুলো, বশের মেশিন এমনিতে অনেক এক্সপেন্সিভ, তারা আগে একটু মার্কেট প্রাইস ঘাটাঘাটি করবেন। এই যে মডেলটা দেখাই দিই, মার্কেটে যা দাম তার চেয়ে 10,000 টাকা কমে আমরা এই মেশিনটা দিয়ে দিব, অ্যাটলিস্ট 10,000 টাকা কম। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও থেকে যে কোনো মেশিন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আর কাট অফ মেশিন যেগুলো দেখাইছি, যে দুইটা, এগুলো ছাড়াও যদি আপনাদের আরও কাট অফ লাগে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। কাট অফ মানে থাই কাটার বা ডিস্ক কাটার যেটা আপনারা বলেন। আর ভাইস অ্যান্ড মিল, যোগান, লেথ টুলস, হ্যান্ড টুলস, টর্ক রেঞ্জ, বিভিন্ন ধরনের কেমিক্যাল সহ পুরাতন জাহাজের সব কিছুই অলমোস্ট আমরা বিক্রি করি। এটা আমাদের ওয়্যার হাউস। হাইড্রোলিকের অনেক বড় কালেকশন আছে আমাদের। হাইড্রোলিক জ্যাক, হ্যান্ড পাম্প, কম্প্রেসর, ওয়েল্ডিং মেশিন, হ্যাঁ, গ্যারেজ, ওয়ার্কশপ, সার্ভিসিং সেন্টারে সব ধরনের মালামাল বিক্রি করি। আপনারা চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, অথবা আসার সুযোগ না থাকলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কী মালামাল লাগবে এটা একটু বললে আমরা আলাদা আলাদা ভিডিও আমাদের করা আছে, সেই ভিডিও আপনাদেরকে আমরা দিয়ে দিব। দেখে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জিনিস নিতে পারবেন। কষ্ট করে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।